মেয়েদেরকে শিব পুজো করার সময় তিনটি কাজ ভুলেও করা উচিত না। এতে করে শিব পুজোর ফল পাবেন না, বরং আরো অভিশাপ পাবেন। ফলে আপনাদের জীবনে আরো সংকট নেমে আসবে, এমনকি আপনারা ভালো জীবন সাথী পাবেন না। আর যদি আপনার বিবাহ হয়ে যায়, তাহলে আপনার স্বামী আপনার উপর অত্যাচার করতে শুরু করে দেবে। আপনার স্বামী আপনাকে আর মন থেকে ভালোবাসবে না। ধীরে ধীরে স্বামী স্ত্রীর সম্পর্কের আকর্ষণ কমে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। 1 নাম্বার, বেশি সাজগোজ করে কখনোই শিব পুজো করতে যাবেন না। বেশি পরিমাণে লিপস্টিক দিয়ে, বেশি পরিমাণে কাজল দিয়ে, বেশি পরিমাণে মেকআপ করে কেন করবেন না পুজো, আসুন জেনে নিই। মাথায় রাখবেন, শিব পুজো যত সাদা সিধে, যত সরল মনে করবেন, তাহলে আপনি শিব পুজোর ফল পাবেন। মেকআপ করলে শিব আপনাদেরকে ভালো ফল দেবে না, আপনার মনটা দেখে শিব আপনাকে ভালো ফল দেবে। মাথায় রাখবেন, মেকআপ লিপস্টিক কি দিয়ে তৈরি হয় আমরা কেউ জানি না। এগুলোতে খারাপ জিনিস মেশানো থাকে, আর আপনি এগুলো পরে শিব পুজো করছেন। ফলে আপনি উপবাস করেছেন ঠিকই, কিন্তু যে কোনো কারণে আপনাদের উপবাস ভঙ্গ হয়ে গেছে। মাথায় রাখবেন, একাদশী করলে যেমন কখনোই কোনো আটা, ময়দা, চাল নাড়াচাড়া করতে নেই, কিংবা ছুতে নেই, কিংবা ঠেকে গেলেও একাদশী ভঙ্গ হয়ে যায়, ঠিক তেমনই শিব পুজো করলেও, এই ধরনের সাজগোজ করলেও শিব পুজোর ফল আপনারা পাবেন না। 2 নাম্বার, শিবলিঙ্গকে জড়িয়ে ধরবেন না। এতে করে মাতা পার্বতী রুষ্ট হয়, ফলে আপনাদেরকে অভিশাপ দেয়, আর তখন আপনাদের জীবনে নানান রকম সংকট নেমে আসে। এমনকি কুমারী মেয়েরা যদি চায় যে আমরা ভালো স্বামী পাবো, তাহলে আপনারা ভালো স্বামী পাবেন না, আপনারা খারাপ চরিত্রের স্বামী পাবেন, মদমাতাল স্বামী পাবেন। আর বিবাহিত স্ত্রীরা যদি শিবলিঙ্গ জড়িয়ে ধরে, তাহলেও খুব একটা শুভ নয়, কারণ আমরা একটা সাধারণ মানুষ, আর ভগবান শিবকে জড়িয়ে ধরার মতো এতটাও আমরা মহাত্মা নয়। তাই শিবলিঙ্গকে জড়িয়ে ধরবেন। অনেকেই থাকে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে, ফলে অনেকেই জল ঢালতে পারে না, জল ঢালার সুযোগ পায় না, কারণ শিবলিঙ্গটিকে সেই দখল করে রাখে জড়িয়ে ধরে। এতে করে যদি সেই মানুষটি দুঃখী হয়ে ঘুরে যায়, আপনার জন্য অত কষ্ট করে এসে জল অর্পণ না করতে পারে, তাহলে তার পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। তাই শিবলিঙ্গকে বেশিক্ষণ জড়িয়ে ধরে একদমই থাকবেন না। নিজে পুজো করবেন, অপরকে পুজো করার সুযোগ করে দেবেন, এতে করে আপনি ভালো ফল পাবেন। 3 নাম্বার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, অনেকে কালো কাপড় পরে পুজো করতে যায়। কালো কাপড় পরে শিব পুজো করতে যাবেন না, এতে করে আপনার জীবনে অন্ধকার গ্রহণ লেগে যাবে। আপনি কালো পোশাক থেকে দূরে থাকবেন। যদি আপনার জীবনে খুব বিপদ চলে, যদি আপনার ইনকাম না হয়, যদি আপনার রোগ ব্যাধি সংসারে লেগে থাকে, কিংবা যে কোনো সমস্যা, তাহলে আমার পেজে বড় ভিডিও আছে, দেখে নেবেন, এতে করে আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ধন্যবাদ।